হ্যালো বন্ধু, আমি আলিম আবার এক নতুন গল্প নিয়ে। বেশ কিছু বছর আগেকার গল্প। সালটা ছিল 2022। ডিসেম্বর মাসের এক অদ্ভুত রাত, যেখানে তিনজন বন্ধু একই জায়গা থেকে নিখোঁজ হয়, কিন্তু তাদের শেষ মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে। শীতকালের রাত রাত তখন 12:40। কলাঘাটের পুরনো নদীর ওপরে ব্রিজ কাছে একটা ছোট্ট বাস স্ট্যান্ড। তিন বন্ধু, সায়ন, রোহিত আর আয়েশা, একটা লাস্ট বাসের অপেক্ষায় ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা তিনজন কথা বলছে, কিন্তু বাস স্ট্যান্ডে আর কেউ নেই। ধুঁয়ো, কুয়াশা আর ঠান্ডা হাওয়া, সব ঠিকই ছিল যতক্ষণ না বাস স্ট্যান্ডে কোনো লাইটটা হঠাৎ ঝিকঝিক করতে শুরু করলো। রোহিত বলল, ব্রো, লাইটটা এমন করছে কেন? ক্যামেরায় দেখা যায় লাইটের নিচে কারো একটা লম্বা ছায়া পড়ছে, কিন্তু যেখানে কোনো মানুষ নেই। সায়ন মোবাইলের টর্চ জ্বালিয়ে লাইটের দিকে তাকায়। ছায়াটা হঠাৎ মাটির ওপর থেকে সরে গিয়ে টয়লেটের দিকে চলে যায়, যেন জীবন্ত। সিসিটিভিতে ওই ছায়াটা দেখা যায়। বাস স্ট্যান্ডের পিছনের টয়লেটে আরেকটা সিসিটিভি ছিল। ফুটেজে দেখা যায় আয়েশা প্রথমে দরজা খুলে ভেতরে ঢুকলো। দুটো বল অফ হয়ে যায়। রোহিত আর সায়ন দাঁড়িয়ে অপেক্ষা করছে। 10 সেকেন্ড পর টয়লেটের দরজা আস্তে করে নিজে নিজেই খুলে যায়। ভেতরে অন্ধকার, আয়েশার কোনো সাড়া নেই। সায়ন বলল, আয়েশা, সব ঠিক আছে তো? কোনো উত্তর নেই। হঠাৎ পিছনে দাঁড়ানো রোহিতের কাঁধে কার হাত পড়ল। রোহিত চমকে তাকাইল, দেখে কেউ নেই, কিন্তু সিসিটিভিতে দেখা যায় তার পিছনে একটা সাদা মুখ টয়লেটের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। রোহিত সেটা স্ক্রিনে দেখা যায়, কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যায় চোখ দুটো পুরো কালো। অচমক টয়লেটের ভিতর থেকে চিৎকার করে উঠল। তারা দুজন ভিতরে ঢুকলো, কিন্তু আয়েশা নেই। মেঝেতে শুধু পানি আর আয়েশার স্ক্র্যাপ। ব্রিজের রাস্তার উপর থাকা একটা ট্রাফিক ক্যামেরায় দুজনকে দেখা যায়। রাত 1:25। রোহিত আর সায়ন দাঁড়িয়ে ব্রিজের দিকে যাচ্ছে আয়েশাকে খুঁজতে। রাস্তা ফাঁক, কুয়াশা আরও বেড়ে গেল। হঠাৎ ক্যামেরায় দেখা যায় তাদের পিছনে দূরে একটা লম্বা ফিগার দাঁড়িয়ে আছে। উচ্চতা প্রায় 7 ফুটের মতো, কিন্তু তার ছায়া নেই। ফিগারটা কিছু বলছে, কোনো শব্দ নেই, কিন্তু ঠোঁট নড়ছে। সায়ন মোবাইল বের করে ভিডিও করতে গেল। মোবাইলের স্ক্রিনে হঠাৎ পুরো ব্ল্যাক হয়ে যায়, যেন কেউ হাত দিয়ে ঢেকে দিয়েছে। ট্রাফিক ক্যামেরায় দেখা যায় ওই ফিগারটা ধীরে ধীরে চলতে শুরু করে। শরীর নড়ে, কিন্তু পা মাটির স্পষ্ট করে না। রাত 1:30। ব্রিজের মাঝে একটা স্পষ্ট ক্যামেরা তিনজনের শেষ ফুটেজ রেকর্ড করে। প্রথমে দেখা যায় রোহিত আর সায়ন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পিছনে কেউ নেই। হঠাৎ ক্যামেরা ঝাপসা হয়ে যায়। এরপর ফুটেজে দেখা যায় দুজনই দাঁড়িয়ে আছে ব্রিজের রেলিংয়ের কাছে। তাদের সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর কালো ছায়া, চোখ দুটো আগুনের মতো লাল। ফুটেজের ছায়াটা 2 হাত বাড়ানো। দুজন ধীরে ধীরে হাঁটু করে বসে পড়ে। তারপর ক্যামেরা পুরো সাদা হয়ে যায় এবং মাত্র 3 সেকেন্ড পরে দুজন মানুষ গায়েব, যেন বাতাসে মিলিয়ে গেল। পুলিশ পুরো ব্রিজ, নদী, আশেপাশের জঙ্গল সব জায়গায় খুঁজে দেখল। শরীর, কাপড়, ফোন কিছুই পাওয়া যায়নি। শুধু সায়নের মোবাইল ব্রিজের রেলিংয়ের ওপর ছিল। মোবাইলে শেষ রেকর্ড হওয়া শব্দ, ওকে দেখে ফেলেছি, এখন তোমাদের পালা।
লোকরা বলে রাতে ওই ব্রিজে পুরনো একটা ট্রাক চালকের মৃত্যু হয়েছিল, তার শরীর নদীতে পাওয়া যায়নি। আর এরপর থেকে কেউ তাকে দেখলে সেই কাউকে ছাড়ে না। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ও শেয়ার করতে ভুলবেন না।